70 বারের অধিক আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছি। শুধু তাই নয়, জাগ্রত অবস্থায় আমি ৭৭ বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি এবং বেশ কয়েকবার আল্লাহর রাসূলের সাথে সরাসরি কথোপকথন হয়েছে, যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছি আর আল্লাহর রাসূল আমাকে সে বিষয়ে সমাধান দিয়েছেন, উত্তর দিয়েছেন। আপনারাও কী কাজ করলে আল্লাহর রাসূলকে এভাবে স্বপ্নে দেখতে পারবেন? আমি যেহেতু ৭৭ বার স্বপ্নে দেখতে পেরেছি, আপনারাও পারবেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, যদি আপনারা এই আমলগুলো করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজ আমরা আলোচনা করব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব কিনা, এবং আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখলে আমাদের কোনো লাভ আছে কিনা, কিংবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার উপায় কী। আজ আমরা মূল 3টে পয়েন্টে আলোচনা করব। নাম্বার 1, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব কিনা। নাম্বার 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলে লাভ কী। নাম্বার 3, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার উপায় কী বা কী আমল করলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে পারবো। দর্শক, প্রথম নম্বর বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করি যে আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখা সম্ভব কিনা, এক্ষেত্রে বলবো যে হ্যাঁ, অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সহ হাদিসের বিভিন্ন সহিহ বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন রিওয়ায়াতে বলেছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। অন্য বর্ণনায় আছে লা ইয়াতাখাইয়ালু বি। যদি কোনো ব্যক্তি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখে, তাহলে সে যেন আমি নবীকেই বাস্তবে স্বপ্নে দেখলো। ফা ইন্না শাইতানা লা ইয়াতাখাইয়ালু আও লা ইয়াতামাসসালু বি, কেননা শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে স্পষ্ট করেছেন যে কেউ আমাকে স্বপ্ন দেখলে সে বাস্তবেই আমাকে দেখেছে, সে অন্য কাউকে দেখে নাই। শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। আল্লাহ রাসূল হাদিসের শেষ অংশে শয়তান আমার রূপ ধারণ করতে পারেন না কথাটি কেন উল্লেখ করলেন? মুহাদ্দিসিনে কেরাম এবং ফুকাহায়ে কেরাম বলেছেন যে এই অংশ দ্বারা একটি বিশাল দ্বিধা সংশয়ের অবসান ঘটিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষ মনে করতে পারে যে স্বপ্নে যদি কেউ আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখে, দেখার পরে সে ভাবছে যে আসলে এটা আমি আল্লাহ রাসূলকে দেখলাম না অন্য কাউকে দেখলাম, নাকি অন্য কেউ বা শয়তান ইবলিস সে আল্লাহ রাসূলের রূপ ধারণ করে এসে বলতেছে আমি মুহাম্মদ, আনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আমি আবদুল্লাহর ছেলে মুহাম্মদ, অথবা আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ কর্তৃক নির্ধারিত রাসূল মুহাম্মদ। এ ধরনের কথা বলতে পারে কিনা, এরকম কোনো সম্ভাবনা আছে কিনা, সেই দ্বিধা সংশয়কে অবসান ঘটানোর জন্য আল্লাহ রাসূল এই কথা বলেছেন যে ফা ইন্না শাইতানা লা ইয়াতাখাইয়ালু আও লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার রূপ ধারণ করতে পারেনি। অর্থাৎ তোমরা যদি কখনো আমাকে স্বপ্নে দেখো, তাহলে মেনে নেবে, বুঝে নেবে যে আমি নবী সরাসরি তোমাদের সাথে দেখা করেছি, সাক্ষাৎ করেছি। কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। এটা কখনোই পসিবল নয় যে শয়তান আমার রূপ ধারণ করে তোমাদের কাছে গিয়ে বলবে যে আনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা কখনোই সম্ভব নয়। তাহলে দর্শক, আমরা কিন্তু এই হাদিস থেকে, এটি মুসলিম, বুখারী সহ আরও বিভিন্ন সহিহ বর্ণনায় পাওয়া যায়, এটি সহিহ হাদিস। এখান থেকে কিন্তু আমরা জানতে পারলাম যে আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখা সম্ভব কিনা। হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখা সম্ভব, এবং যদি কেউ স্বপ্নে দেখে তাহলে এটা অস্বীকার করার কিছুই বলি। দর্শক, আমরা যদি আমাদের দ্বিতীয় পয়েন্ট নিয়ে আলোচনা করি, সেটা হলো যে আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখলে লাভ কী বা আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখার ব্যাখ্যাটা কী। দর্শক, এক্ষেত্রে হাদিসের ভিতরে যেটা উল্লেখ করা হয়েছে, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, যদি কোনো ব্যক্তি আমাকে স্বপ্নে দেখে ফাকাদ রাআনি, সে যেন আমাকে দেখলো। এই হাদিস থেকে অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে ফাকাদ রাআনি, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শুরুর অংশে বলেছেন যদি কেউ আমাকে স্বপ্নে দেখে তাহলে সে আমাকে দেখলো। সে আমাকে দেখলো, এখানে ফাকাদ রাআনি ফিল মানাম, সে আমাকে স্বপ্নে দেখলো, এ কথা আল্লাহ রাসূল না বলে সরাসরি বলছেন যদি কেউ আমাকে স্বপ্নে দেখলো তাহলে সে আমাকে দেখলো। আমাকে দেখলো মানে হলো সে বাস্তবে আমাকে দেখলো। আর আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাস্তবে দেখলে সে সাহাবী হয়ে যায়। ইমানের সাথে যদি কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাস্তবে দেখে তাহলে সে সাহাবী হয়ে যায়। সুতরাং যদি কেউ আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখে, এই হাদিসের এই মধ্যম অংশ থেকে বোঝা যায় ফাকাদ রাআনি, সে আমাকে দেখলো, অর্থাৎ সে বাস্তবেই কেমন যেন আমাকে দেখলো। আর আল্লাহ রাসূলকে বাস্তবে ইমানের সাথে যদি কেউ দেখে তাহলে সে সাহাবী হয়ে যায়। অতএব যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখবে, সে সরাসরি সাহাবী হতে না পারলেও তবে সে মর্যাদার দিক দিয়ে সাহাবীর সমমানের হয়ে যায়। এটাই আল্লাহ রাসূল বোঝানোর জন্য বলেছেন মান রাআনি ফিল মানাম, যদি কেউ স্বপ্নে আমাকে দেখে ফাকাদ রাআনি, সে আমাকেই দেখলো। ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, কেননা শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখলে সাহাবী হলে যেমন তার জীবনের আগের গুনাহ, পিছনের গুনাহ, সব গুনাহ মাফ হয়ে যায়, এবং আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট।
অর্থাৎ সাহাবায়ে কেরাম জাহান্নামে যাবে না, তারা মাগফুর, আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। ঠিক তেমনিভাবে যদি কেউ আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখে তাহলে তার জীবনের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে এবং সে সাহাবী, হাকিকি না হলেও হুকমান সাহাবী হয়ে সে জান্নাতের সর্বোচ্চ মাকাম পাবে সাহাবী হিসাবে। দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার ব্যাখ্যাটা কি, আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখলে কি হয়, এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখলে আমরা মোটামুটি তাকে হুকমান সাহাবী বলতে পারি বা রুহানি সাহাবী বলতে পারি। দর্শক, এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে দেখলে কি হয়, এই বিষয়টি আসলে যদিও আমাদের পয়েন্টের ভিতরে নাই, তারপর আমরা আনুষঙ্গিক হিসেবে এই বিষয়টাকে উল্লেখ করাটাকে জরুরি মনে করছি, তাই এ বিষয়ে কিঞ্চিত আলোকপাত করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার ব্যাপারে বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকারক আল্লামা মুহাম্মদ ইবনে সিরিনের সুপ্রসিদ্ধ কিতাব তা'বিরুর রুইয়ার ভিতরে উনি উল্লেখ করেছেন যে আল্লাহ রাসূলকে যে ব্যক্তি যেই হালাতে দেখবে স্বপ্নে, তার ঈমান আমলের সেই হালাত বুঝতে হবে। যদি কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে হাসি মুখ নিয়ে স্বাচ্ছন্দ্যে মানুষের সাথে কথাবার্তা বলছেন, চলাফেরা করছেন, অথবা স্বপ্নদ্রষ্টার সাথে সরাসরি কথোপকথন করছেন, তাহলে অবশ্যই তার ঈমান আমল সর্বোচ্চ পর্যায়ের আছে এবং তার ঈমান আমল খুব মজবুত আছে। আর যদি কেউ স্বপ্নে দেখে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দুরবস্থায় আছেন, অথবা মেজাজ খারাপ, অথবা আল্লাহ রাসূলের চেহারার ভিতরে রাগের একটা ভাব, পূর্বাভাস লক্ষ্য করছে, এ ধরনের আল্লাহ রাসূলকে একটু আপত্তিকর অবস্থায় দেখা, তিনি ঘুম থেকে উঠেছেন অথবা তার চেহারার ভিতরে একটা মলিন ভাব অথবা রাগান্বিত অবস্থায় আছেন, এ ধরনের কোনো ভাব যদি কেউ স্বপ্নের ভিতরে আল্লাহ রাসূলকে দেখে তাহলে বুঝতে হবে তার আমল এবং ঈমানের এরকম অবস্থা। আল্লাহ রাসূলকে যত খারাপ অবস্থায়, যত আপত্তিকর অবস্থায় দেখবে, তার ঈমান তত ত্রুটিপূর্ণ, তার আমল ততটা ত্রুটিযুক্ত। এমনটি ব্যাখ্যা করেছেন আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তা'বিরুর রুইয়ার ভিতরে। অতএব যদি কোনো ব্যক্তি আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখে তাকে অবশ্যই বুঝে নিতে হবে যে আমি আল্লাহ রাসূলকে কী অবস্থায় দেখছি, কোন হালাতে দেখছি। যদি ভালো হালাতে দেখি তাহলে অবশ্যই আমার ঈমান আমলের ভালো হালাত, আর যদি আমি আল্লাহ রাসূলকে খারাপ হালাতে দেখি তাহলে বুঝে নিতে হবে আমার ঈমান আমলের সেই খারাপ হালাত হয়ে গেছে। দর্শক, আমাদের তৃতীয় বিষয় ছিল যে আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখার উপায় কী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী আমল করলে স্বপ্নে দেখা যাবে। এক্ষেত্রে একটি বিষয় উল্লেখযোগ্য যে বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি 3টি তাফসির লিখেছেন। আদ-দুররুল মানসুর, তাফসিরে জালালাইন, মাজমাউল বাহরাইন, এই 3টি তাফসির লিখেছেন তিনি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাই তিনি উল্লেখ করেছেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৭৭ বার জাগ্রত অবস্থায় দেখেছি। অন্য একটি বর্ণনায় আছে তিনি বলেছেন যে আমি স্বপ্নে দেখেছি ৭০ বারেরও অধিক। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাই স্পষ্ট করে বলেছেন ইন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজআ ওয়া সাবঈনা মাররা ফিল ইয়াকযা, আমি জাগ্রত অবস্থায় আল্লাহ রাসূলকে ৭৭ বার স্বপ্নে দেখেছি। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাই কী আমল করার মাধ্যমে বা কীভাবে আল্লাহ রাসূলকে ৭৭ বার স্বপ্নে দেখলেন, এই বিষয়টিকে যদি আমরা একটু পর্যবেক্ষণ করি বা একটু পর্যালোচনা করি, এবং এই পৃথিবীর অনেক মানুষ আছে যারা আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখেছে, তারা কীভাবে স্বপ্নে দেখেছে। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখার জন্য আমরা কমন একটি বিষয় যদি ফলো করি, দেখুন আপনি আমি কখন আমার পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পিতৃকুল মাতৃকুল, আমাদের ওস্তাদ আসাতেজে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গ, এই সমস্ত লোকদেরকে কখন আমরা স্বপ্নে দেখি? যখন আমরা তাদেরকে নিয়ে বেশি ভাবি, অথবা তাদের কথা স্মরণ করি, অথবা তাদের নামে জিয়াফত করি, তাদের জন্য দোয়া করি, তাদের জন্য ইসালে সওয়াব করি। দেখুন, যখনই আমরা আমাদের পিতা মাতা, আত্মীয় স্বজনদেরকে নিয়ে ভাবি কিংবা তার নাম উল্লেখ করি, অথবা তার ব্যাপারে কোনো একটা ভালো কাজ করি, খায়েরের কাজ করি, তখন কিন্তু আমরা, যেমন আজকে আমরা তার জন্য একটু দোয়ার অনুষ্ঠান করলাম, অথবা তার কথা 2-4-5 জনে আলোচনা করলাম, তখন কিন্তু আমরা আমার দাদাকে স্বপ্নে দেখি। মনে রাখতে হবে এই কমন বিষয়টাকে যদি আমরা আল্লাহর রাসূলের সাথেও যদি আমরা একটু মিলিয়ে নিই, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যদি আমি ভালোবাসি, আল্লাহ রাসূলের সুন্নত নিয়ে যদি আলোচনা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র নিয়ে যদি আলোচনা করি, আল্লাহ রাসূল তার স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন, তার বিবিদের সাথে কেমন আচরণ করতেন, তার সাহাবায়ে কেরাম, সন্তান সন্ততি, ছেলে মেয়েদের সাথে কেমন আচরণ করতেন, ছোট বাচ্চাদের সাথে কেমন আচরণ করতেন, এরকম সব বিষয় যদি আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করি, তাহলে কিন্তু আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক তেমনিভাবেই স্বপ্নে দেখতে পারবো। যেমন আমরা আমার দাদার কথা স্মরণ দিনের বেলায় করলে রাত্রে তাকে দেখতে পাই, আমার বাবার বিভিন্ন বিষয়ে আলোচনা করলে রাত্রিবেলায় তাকে স্বপ্নে দেখতে পাই, আমার পাড়া প্রতিবেশীর মৃত অনেক বাপ দাদা, দাদা নানি, নানা নানি, তাদেরকে আমরা অনেক আগে মারা যেতে দেখেছি অথবা দেখি নেই, তাদেরকেও কিন্তু আমরা স্বপ্নে দেখি। কখন? যখন তাদের আলোচনা আমরা দিনের বেলায় করি। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম জীবন চরিত্র নিয়ে কিংবা তার সুন্নত, তার সমস্ত আফআল ও আমাল নিয়ে যদি আমরা আলোচনা করি, সেগুলো অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখতে পারবো।
সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে বলবো যে একটি আমল আপনাদেরকে আমি পার্সোনালি শিখিয়ে দিই। সেটা হলো, যদি কেউ প্রতিদিন এশার নামাজের পরে সূরাতুল মুজাম্মিল এটা পাঠ করে এবং এটা পাঠ করবে একেবারে শেষ সময় ঘুমের আগ মুহূর্তে, প্রতিদিন ইশারের পরে ঘুমের আগ মুহূর্তে যদি কেউ সূরাতুল মুজাম্মিল পাঠ করে আর কারোর সাথে কথা বলবে না, পবিত্র স্থানে শুয়ে থাকে, আশা করা যায় যে সে আল্লাহ রাসূল সাল্লামকে স্বপ্নে দেখবে। এইভাবে যদি অনেক দিন আমল করতে থাকেন, অবশ্যই সে আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখবে। এমনটি অনেক বুজুর্গরা, অনেক আল্লাহর একনিষ্ঠ প্রিয় বান্দারা তাদের তাজরবার মাধ্যমে, তাদের অভিজ্ঞতার মাধ্যমে তারা জানিয়েছেন যে সূরাতুল মুজাম্মিল এটা প্রতিদিন ইশারের পরে ঘুমের আগ মুহূর্তে যদি কেউ এটা পড়ে পবিত্র স্থানে শুয়ে থাকে, সে আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখে। অতএব দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমরা মৌলিকভাবে আজকে তিনটি বিষয় আলোচনা করেছি। একটা হলো আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখা সম্ভব কিনা, দ্বিতীয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে লাভ কি, তৃতীয় নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার উপায় কি। তো দর্শকদের উদ্দেশ্যে বলবো, যে যত পরিমাণ আল্লাহ রাসূলের সুন্নতের পাবন্দি করবে, বেশি বেশি সুন্নত অনুযায়ী আমল করবে এবং সাথে সাথে ইশার নামাজের পরে পবিত্র স্থানে শুয়ে সূরাতুল মুজাম্মিল পড়ে ঘুমিয়ে থাকবে, সে আল্লাহ রাসূলকে অবশ্যই স্বপ্নে দেখতে পাবে। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নূরানি পবিত্র চেহারাটাকে আমাদেরকে দর্শনের সুযোগ করে দিন এবং আল্লাহ রাসূলের চেহারা দেখে আল্লাহর কাছে এরকম সৌভাগ্যবান হুকমান সাহাবী হলেও যেন আমরা হয়ে মৃত্যুবরণ করতে পারি। এজন্য আল্লাহর কাছে বারবার বেশি বেশি প্রার্থনা করা উচিত। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আলবিদা, মা আসসালামা।